টাইগার ভাই, এই টাইগার ভাই, কি হলো চিল্লাও কেন? আসসালামু আলাইকুম খালাম্মা, আপনার শরীরটা ভালো তো? আমার শরীরে খবর নিবার লাগে সাত সকালে এসে চিল্লাইতেছো না? বলো কি বলবা বলো। মানে খালাম্মা বাড়ির নেম প্লেট চেঞ্জ দেখতেছি, আপনারা কি বাড়ির নাম বদলাইছেন নাকি? বাড়ির নাম বদলাবো কেন? জি, এই যে লেখা আছে টাইগারের খাঁচা হালুম। বেয়াদব কোথাকার, এইসব আমরা বদলাবো কেন? এগুলো তোমাদের কাজ। বাপের হোটেলে খাও দাও আর এসব করে বেড়াও না, বদমাইশি করে বেড়াও। জি আসসালামু আলাইকুম খালাম্মা। আচ্ছা এই কাগজটা ছিঁড়ে দিয়ে যাও। এই জানারের বাচ্চা, কইলাম কাগজটা ছিঁড়ে দিতে। দাঁড়াও, টাইগারের খাঁচা আমি দেখাইতাছি। টাইগার ভাইকে ডাকলাম, লাভ দিয়ে উঠলি। এতক্ষণ যে রুমেল করে চিল্লাইতাছি তোর কানে যায় না। ওই হারাম দাদা, তোর জাতিকা দিয়ে নাম রাখলাম রুমেল, আর তুই পশুর নাম নিয়ে ঘুরোস। ঢঙ্গের নাম টাইগার ভাই। আজকে বেতায়া তোর আমি টাইগার ভাই গিরি ছুটাম। মা, এই সাত সকালে তুমি এরকম চেঁচাইতেছো কেন? চেঁচাই সুখে, মহা সুখে। আমার তো মহা সুখ। আমার পোলা টাইগার আর আমার টাইগারের মা বাঘিনী। চেঁচাবো না? কি হয়েছে কত? হইব আবার কি, আমরা তো বাড়িতে থাকি না, থাকি খাঁচায়, টাইগারের খাঁচায়। মা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। যা গিয়া নেম প্লেট দেখায়গা, তোর বাপের বাড়ির নাম বদলায় রাখছে টাইগারের খাঁচা হালুম। দেও আবার হাসে। এই তোর লজ্জা বলে কিছু নাই? হ্যাঁ, ঘরের খাইয়ে বনের মস্তারাস, তোর কার কোনো কাম নাই? টাইগার ভাই, হ্যাঁ ওঠ ওঠ, খারা যা গেটে যা, নেম প্লেট বদলা গিয়া যা। উঠলি তোর বেতাই তো আজকে আমি শেষ করুম। হারামজাদার বলে হারামজাদা টাইগার ভাই। খারাপ কেন? আচ্ছা, বাড়িটাকে একটু স্বাভাবিক করে চেষ্টা করতে পারো না? কেন, সবই তো স্বাভাবিক আছে, নতুন করে কি হলো? স্বাভাবিক আছে না? বাড়ির বাইরে গিয়ে দেখে আসো বাড়ির নেম প্লেটে কি লেখা আছে। বাড়ির নেম প্লেটে কি লেখা? লেখা টাইগারের খাঁচা হালুম। এটা আবার কে লিখলো? তবে যেই লিখুক, বিষয়টা বেশ ইনোভেটিভ, তাই না? বলার বুদ্ধি আছে। ইনোভেটিভ না, আসলে এই বাড়িটা একটা চিড়িয়াখানা। আমি কাকে কি বলি? তোমার ভাই একটা টাইগার আর তুমি হচ্ছে একটা ভোদর, অসহ্য। মানে তুমি কি চিড়িয়াখানার জীবজন্তুর নাম বললে, তো তোমার নামটাও বলো। কে কার নাম বলবে? না ভাইয়া, বসো। আমরা যে টাইগারের তত্ত্বাবধানে আছি সেটা নিয়ে একটু আলোচনা চলছে। না না ভাই, কিছু না, আপনি নাস্তা খান তো। ঠিক আছে, থ্যাংক ইউ। কি হয়েছে সালাম ভাই? কি হয়েছে মানে তুমি জানো না? গতকাল আমার ছোট বোন কলেজে যাওয়ার সময় হাতের ফুল দিছে। ও, ফুল দিছে? সালাম ভাই, ফুল দেওয়া তো অন্যায়ের কিছু না। আর আপনার ছোট বোন মানে তো আরো ছোট বোন, তাই না? তো ছোট বোন মনে করে ফুল তো দিতেই পারে, নিজের গাছের ফুল, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ। ফাজলামি করো আমার লাগে। নিজের ছোট বোন মনে করে ফুল দিলে তো আমার বাসায় যে দিতি, রাস্তায় দিলি কেন? টাকারও ছাড়ো তো ভাই, তুমি বাইরে ফেলাই। সালাম ভাই, ঠিক আছে, ও যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ফুল দিয়ে থাকে তাহলে আমি আজকে নিজে ওরে আপনাকে বাসায় নিয়ে মাপ চাওয়াবো, এবং সেটা সন্ধ্যা হওয়ার আগেই করবো। তুমি ঠিক কইতেছো? জি, একেবারে 100% ঠিক। ঠিক আছে হারামজাদা, তুই আজকে টাইগার লাগে বাসে গেলি। থ্যাংক ইউ। ভাই বেটা, হ ভাই হ, ভুল হয়ে গেছে, এই কামার সারা জীবন করম না, এই আমি কান ধরতেছি। এখন যা, ভাগ এখান থেকে, আমি সালাম ভাইয়ের বুঝাই কমু না। যাচ্ছি। যা ভাগ। টাইগার ভাই,
ভাই আইতেছে অল্প একটু মজা করি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আর থাকা আসি আগুনের উপরে। কেন পত্রিকা পড়ো না? কি হয়েছে? পত্রিকায় লিখছে পুলিশ বলে আমার খুঁজতেছে, পায় না। আচ্ছা কত, আমি সারাদিন এই জায়গাটার মধ্যে বসা থাকি, পুলিশ আমার খুঁজে পাবো না কেন? কি জানি ভাই। হ্যাঁ, এইটা হইল গিয়া পুলিশের লেগে একটা শোলক বুঝো? শোলক মানে ধাঁধা। তোমার একটা ধাঁধা কই, কাকেরে যদি ময়ূরের পেখম পরা দেওয়া হয় তাইলে কাকেরে মানুষ কি নামে ডাকবো কত? কাক, ময়ূর, কাকের পেখম। ভাই আমি বুঝতেছি না। দুর্মিয়া, এত সহজটা পারলা না? কায়ুর, কাকের কা, ময়ূরের উর, বুঝলা? জি ভাই, সোজাই তো আসিল। কাকের কা, ময়ূরের উর, কায়ুর। এবার আরেকটা দাদা কই, বিলাই রে মানে কাল্লা বিলাই রে যদি বাঘের নামে ডাকতে হয় তাহলে তারে কি করণ লাগবো? জি ভাই, না ভাই আমি বুঝতেছি না। ঠিক আছে, ভাবো, ভাইবা যদি উত্তরটা জানতে পারো আমার জানাইও। জি ভাই, আসসালামু আলাইকুম। পাবলিক আসলে বোকা। আমার মতো একটা সন্ত্রাসী রে ডাকে হইলো হাত কাটা কাছে, আর এই ছাগলটারে ডাকে টাইগার। এই যা চায়ের অর্ডার দে। ভাই শুনেন, একটু এই মনিটরটা দোতলা দিয়ে আসেন না। না পা, আমি যাইবার পারবো না। আরে আজব, একটু দিয়ে আসেন না। আমি একটা মেয়ে মানুষ কিভাবে এটা নিয়ে উঠবো? একটু দিয়ে আসলে কি হয়? আপনার জিনিস আপনি নিয়ে যাবেন, আমি গাড়ি রেখে যাইবার পারবো না। আরে আপনার গাড়ি কি ছোট্ট জিনিস নাকি যে কেউ পকেটে ভরে নিয়ে চলে যাবে? অদ্ভুত লোক তো আপনি। আমার গাড়ি রাস্তায়, সেই সমস্যা আপনি বুঝবেন না। রাস্তায় এখান থেকে কে নিয়ে যাবে? আমি এই মহিলা মানুষ এত দূর এটা নিয়ে উঠবো? আপনি এটা নিয়ে গেলে কি হয়? কি হয়েছে দেখেন তো ভাই, আমি আমার গাড়ি রেখে ওনার এই জিনিস কেমনি উপরে নিয়ে যাই? ও কেমনে উপরে নিয়ে যাই? আপা, মাথা এটা গরম আমার করে নিয়ে দিন, যান। আমার। আরে আপনি কি করেন? নাম্বার বলেন, আমি নিয়ে যাচ্ছি। B2। হ্যাঁ আসেন, কোনো সমস্যা নাই। এই তুমি ভাড়া পাইছো না? যাও ভাই। আসেন আপা, কোনো সমস্যা না নেই। না, কিন্তু আপনি Tiger White. আসসালামু আলাইকুম। এটা কোথায় রাখবো? এই যে আপনি এখানেই রাখেন। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। কে ও? জি, আমি টাইগার। আমার নাম টাইগার। এলাকার সবাই আমাকে এই নামেই চেনে। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ, আমি এই এলাকাতেই আছি। আসি। আপনি একটু বসলেন না, একটু চা খেয়ে যান। আরেকদিন খাবো। আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সালাম। জি সালাম। কে রে? কি জানি কে, আমি চিনি নাকি? আজব একটা লোক। এই টাইগার ভাই আইতাছে, শুরু কর। আমি কইতাছি মাশরাফি বা হাতে ফাস্ট বল করে। তুই আমার থেকে বেশি ক্রিকেট খেলা দেখছস বেটা? মাশরাফি ডানাতে ফাস্ট বল করে। কি হয়েছে তোমার? ভাই ওরা বাজি ধরছে। ভাই বাজি ধরছে। ভাই আপনি যা কইবেন তাই হইব। আপনি কোন তো মাশরাফি কোন হাতে বল করে? ভাই আপনি কোন? মাশরাফি ডানাতে ফাস্ট বল করে না? এই দেখো, এটা তো পাগলও জানে মাশরাফি ডাইনাতে বল করে। ইয়েস, আমি জিতছি। আরে তোমরা এসব সিলি সিলি বিষয় নিয়ে বাজি ধরো। তুমি হারিয়ে গেছো। ফারুক কোক খাওয়া। আমি হাইরা গেছি, কোক খাওয়াই দিব। আমি খাওয়া দেব কোক। যা। বিষয় হইতাছে যে ভাই ইজ্জতের ব্যাপার হয়ে গেছে। বুঝছি। টাকা ওই দোকানে যা, কোক লয়ে আয়, আমার কথা কবি। যাও না, তাড়াতাড়ি যা। ভাই বহেন। আরেকটা কাম ধরো না, বমু না, এখানে ভয় নাই, ভয়। বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তুমি ধরো আমার কেহ নাই। টাইগার ভাই, এটা কেমনে হলো ভাই? ভাই এই মেয়ে তো এলাকায় নতুন আসছে, আপনার দিকে হাসলো কেন?
আপনি তো কাম বানায় ফেলছেন ভাই। সৌজন্য ভাই হাসিটা কি সুন্দর। শোন, যত এক্সাইটেড হইতেছো সেরকম এক্সাইটেড হওয়ার মতো কিছু হয় নাই। আপনি কইলে হইবো ভাই, আমি সারাক্ষণ নেট সার্চের উপরে থাকি, আমার চোখে ফাঁকি দিতে পারবেন না ভাই। কি যে কষ্ট তোরা এগুলা। এই তুই যা তোরাই যা, টাইগার ভাইয়ের নামে আরেকটা কোক লয়ে যা তাড়াতাড়ি যা। ভাই উদা চিল্লাইস না এখানে। ভাই এটা কি দিলেন? কি দিলাম মানে? যা বারা তাই দিলাম। আগের থেকে তো 10 টাকায় বাড়ে, আপনি তো 5 টাকায় দিয়েছেন। ওই টিয়া ক্যাশ মানতে যা দিছি তাই রাখ। ভাই লাগবো না, আমি ছোট লোকের টাকা নিই না। ওই তুই কি করলি? ভাই গরিব দেখে থাপ্পড় মারতে পারলেন, নাইলে আমার কথা কস? কি হয়েছে? থামো। টাইগার ভাই আগের থেকে 5 টাকা ভাড়া দিতে 10 টাকা দিয়েছি দেখে আমার মারলো। তোরা আবার মারো, মাইরা ভরতে মারো, কোন বাটা থাকা? ভাই তুমি ওরা মারতেছো কেন? গরিব মানুষ, ও তো ঠিকই বলতেছে। আগারগাঁও থেকে তো এখানে 10 টাকাই ভাড়া। টাইগার ভাই আপনি আনতে যান, আপনি আর মেতে আসেন না। এই টাইগার ভাই যাবে মানে ভাই টাইগার শুরু হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জানি নাম তোমার? জি আমার নাম হিমেল। হিমেল। তোমার একটা শোলক কই? শোলক বোঝো তো? ধাঁধা ধাঁধা। ডাঙায় থাকলে ধরে টাইগার, নদীর থাকলে ধরে কুমির। আমার হাতে বন্দুক, বন্দুক দিয়ে তার কুমির বানানো যায় না। তখন আমি কই যাবো? এই ধাঁধার উত্তর দাও। জি মানে আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। না বোঝারই কথা, খালি তো পড়ালেখাই করছে। শোলক ভাঙ্গা খেলো নাই, আমি খেলি, মজা লাগে। ওই এদিকে আয়। এই পোলাটারে দেখে রাখো, ওর এই হাতটা ভাঙা, আর এই যে দাগটা ফালাইছে তোমার ভাই। আমার বড় ভাই? বিলাই আর তার সাঙ্গপাঙ্গ। খালি এলাকার পোলা দেখা আমি এখনো শোলক খেলতেছি, কিছু কই না। নাইলে ভাই আমি বুঝতে পারছি। কি বুঝছো? হ্যাঁ কি বুঝছো? তোমার ফ্যামিলির লোকজন কি ঘাস খাও নাকি? তুমি তো বিয়া শাদী করছো শুনছি। ওই বিলেটারে ধরে বিয়া শাদী করাইতে পারো না? কাম করতে কইতে পারো না? হ্যাঁ আচ্ছা ধরো এখন যদি ওই তোমার মাথায় এরকম একটা ব্যান্ডেজ বাঁধা দেয়, আর আমি যদি সেটা না জানি, তাহলে আমি কি করতে পারবো কও? জি ভাই বুঝতে পেরেছি। জানি বুঝতে পারবা। এবার আরেকটা শ্লোকের উত্তর দাও। ডাঙার বাঘ না, নদীর কুমির না, অথচ এই সমস্ত প্রাণী করে দাবড়ায় বেড়ায়, সেই প্রাণীটার নাম কি? এই সহজ শ্লোকটা তুমি পারলা না? সেই প্রাণীটার নাম হইল হাতকাটা কাশেম। আমি আমি জি ভাই আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আচ্ছা যাও বাসায় যাও, অফিস থেকে আইছো না? খুব ভালো ছেলে, চল। রাগ না হয় তুই আমার উপর করেছিস, কিন্তু গ্লাস ভাঙলি কেন? এবার গোলটা বাড়িটা শুদ্ধা ভাঙবো। আহা, এই বাড়ি তোমার বাপের বানানো। একটা বাড়ি বানাও তারপর ভাঙো। মা তুমি ওকে কিছু বলো না দেখে ওর জন্য আমার রাস্তার লোকের কাছে কথা শুনতে হয়। কে কি বললো আর না বললো তার জন্য তুই আমার উপর খেপে গেলি? তুমি রাস্তাঘাটে গুন্ডামি করে আসো আর তার জন্য আমাকে কথা শুনতে হয়? আমি তো রাস্তাঘাটের বলো না। এই থামবি তো না? মা তুমি ওকে কিছু বলো না দেখে আজকে এই অবস্থা। মানুষজন বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের বিচার দেয়, আর আমার কাছে দেয় বড় ভাইয়ের বিচার। ছি! দেখ হিমেল, তুই কিন্তু অনেক কথা বলে ফেলছিস। বড় ভাই হিসাবে আমি কিন্তু এখনো তোকে কিছু বলিনি। আর কি করবা তুমি? খাও দাওয়ার গুন্ডামি করো। এই সংসারটা চালাই আমি। এই তুমি কি শুরু করেছো? থামো তো। এরপরে কোথাও টাইগারগিরি করলে রাস্তায় থাকবা। এই ও কি করলো এই লেগে তুই ওরে এতগুলি কথা শুনাইলি? মা তুমি জানো না। আমি জানি ও কোনোদিন মানুষের উপকার ছাড়া অপকার করে না। মা একটা কথা মনে রাখিস, আমি এখনো বাইচে আছি। এসো হিমেলের কথা মন খারাপ করছস? বিশ্বাস করো মা, আমি যদি কোনো অন্যায় করতাম
এই বয়সে কাম কাজ না করাই তো অন্যায়। কি কো তুমি কি আমাকে একদণ্ড বসে থাকতে দেখো সারাদিন? আমার কত কাজ। হ্যাঁ কাম আছে না, মানুষের বাড়ি ডিস্টার্ব করা, অমুকের এটা করা, তমুকের সেটা করা, এটা কোনো কাম হইলো? হ্যাঁ কাম হইছে। এটা দেখ, এটা কি? দেখ না তোর পছন্দ হয় কিনা। পছন্দ হয় কি হইব? তুমি না একটু আগে কইলা আমার কোনো কাজ কাম নাই, কাজ কাম করি না, বেকার মানুষ আমি। ওরে আমি বিয়ে করে কি খাও? আমরা যদি খাইতে পারি তাইলে আমরা কি বড় না খাই রাখবো? তোর ছোট ভাই বিয়ে করছে, তার বউ আছে, তোর শরম করে না? মা তুমি এসব কথা আমারে কইবা না। শোন, এরা তোর পছন্দ হইলে হইব, না হলে না হইব। আমি তোর 7 দিন সময় দিলাম, আমি এবার তোর আমি বিয়ে করাই ছাড়ব। এই একই গেল। আরে আপনি মিস 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 কি যেন আপনার নাম? আকাশী না কি যেন? আকাশী না, নীলা। কি আশ্চর্য, আমার এত সুন্দর নামটা আপনি ভুলে গেলেন? না মানে আসলে প্রথম আপনি যেদিন আপনার নামটা বলেছিলেন না, আমার আকাশের কথা মনে হয়েছিল। আর আকাশও তো ওয়ান কাইন্ড অফ নীল না? বাহ, আপনার কথা তো হেভি যুক্তি। আচ্ছা যাই হোক, আপনার নাম ওদের সাথে চা খেতে আসার কথা? না মানে আমি ঠিক সময় পাচ্ছি না, যাবো একদিন। আচ্ছা, তো কি নিয়ে ব্যস্ততা? ব্যবসা? না আমার দ্বারা এইসব হবে না। আমি আসলে এই পাড়া মহল্লার বিভিন্ন সমস্যা টমস্যা এইসব নিয়েই ব্যস্ত থাকি আর কি। আচ্ছা, বুঝতেই তো পারছেন। কিন্তু আপনাদের মহল্লার না একটা সমস্যা আছে, কোনো রিক্সা এখান থেকে ইউনিভার্সিটি যেতে চায় না। বলেন কি? দাঁড়ান, এটা কোনো সমস্যাই না, আমি এখনই আপনার রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এখানে দাঁড়ান, আমি রিক্সা নিয়ে আসছি। কিরে, ইউনিভার্সিটি যাবি? আপনি বললেন যে যাবো। আচ্ছা আপা, এটা যাবে। থ্যাংক ইউ। আর চা খেতে আসতে ভুলবেন না কিন্তু। নিশ্চয়ই। থ্যাংক ইউ, বাই বাই। ভাই এবার তো আপনি হাতে হাতে ধরা পড়ছেন ভাই, এবার আর ফাঁকি দিতে পারবেন না। আপনার তো হয়ে গেছে ভাই। এই লো ভাই, আজকে বিরিয়ানি খাবো। আচ্ছা ভাই, আপনি কি ভয় পাইতেছেন? ভয়? ভালোবাসায় টাইগার ভাই ভয় পাইবো? আচ্ছা তোমরা যেটা বলতেছো এটা কি ভাইবা বলতেছো? অবশ্যই ভাইবা বলতেছি। আজকে বিকেলেও কম্পিউটারের লাভ ক্যালকুলেটরের টাইগারের নীলা দিয়ে দেখলাম, রেজাল্ট 98%। এটা রোমিও জুলিয়েটের চেয়েও বেশি। মানে কি দাঁড়াইলো? মানে হইলো আপনার ভালোবাসা সত্য। আচ্ছা ভাই, আপনি বুকে হাত দিয়া কোন, বুকে হাত দিয়া কোন আপনি নীলা আপারে ভালোবাসেন কিনা? না মানে মেয়েটা বেশ সুন্দর। তাইলে ভাই যাবার হইছে, আপনি এখন জাস্ট ওনারে বলেন আপনি ওনারে ভালোবাসেন, ব্যাস ব্যাস। কিন্তু সে কি রাজি হবে? এই যে ভাই, আপনি আসলে কিচ্ছু বোঝেন না। নীলা আপা যখন আপনার সামনে আসে তখন তার মুখের চেঞ্জ আমরা দেখছি, আপনি দেখেন নাই। অবশ্যই আমরা নিজের চোখে দেখছি ভাই। হ্যাঁ, কি সুন্দর হাসি, সবই পজিটিভ। উনি 100% আপনারা পছন্দ করে ভাই, খালি মুখ ফুটা বললেই হইলো। ঠিক আছে, তোমরা যখন কইতেছো তখন এই তো ভাই আপনি লাইনে চলে আসছেন। ভাই আপনাকে আরেকটু ধরেন যে স্মার্ট হইতে হবে, এই জামা কাপড় একটু চেঞ্জ করতে হবে ভাই। আচ্ছা কি অবস্থা ভাই? ওরে ভাই আপনার কি লাগতেছে ভাই? ভাই ওরে একদম পারফেক্ট ভাই ভাই আজকে কিন্তু আপনার কইতে হইব ভাই, ফুলটা দিয়ে আপনার কইতে হইব আজকে একটা শ্লোকের উত্তর দাও। আমার নাম কি? আপনার নাম কাশেম? না না হইল না, আমার নাম হলো হাতকাটা কাশেম। আমার নাম শুনলে ঢাকা শহরে বাঘে মশায় কাটে পানি খায়। এই এদের ইংরেজি কি কত ভাই? রেড। তুমি কও ময়ূর ইংরেজি কি? ভাই পিকক ভাই। পিকক। এবার তুমি কও বাঘের ইংরেজি? টাইগার। তার মানে তুমি বাঘ। এই তোর নাম কি? আমার নাম ভাই, আমার নাম হইতেছে নাম কি ভুলে গেছস? হ্যাঁ, আমি তোর নাম দিতেছি। তোর নাম হইল গিয়া মহিষ।
এবার আমার অর্ডারে বাঘে মহিষে এক ঘাটে পানি খাইব। ঢাকা শহরে তো কাটলা নাই। এই যা জগলে জগে করে পানি খাইব। ভাই ওরা সেদিন ভুল করছে, আমি ওদের হয়ে মাপ চেয়েছি। আমি তো মজা করতেছিলাম। আরে আমি কি মজা করতে পারুম না? হ্যাঁ যাও যাও যেতে পারি? হ্যাঁ যাও। এই শোনো, আমি ওর সিদ্ধান্ত নিচ্ছি, এবার কমিশনার ইলেকশন তোমরা আমার লগে থাকবা। কি থাকবো না? জি থাকবো। আচ্ছা এবার চল। চল। যেমনি হোক আজকে কিন্তু মিস করুন যাবো না। শোনেন ভাই, আজকে যদি আপনি কইতে না পারেন তাহলে এই টাইগার ভাইয়ের লগে আমরা আর নাই। আরে টাইগার ভাই কি খবর? আমি আমি হ্যাঁ আপনি বলেন। আমি কি খুব বাজে ছেলে? মানে ছেলে হিসাবে আমি কেমন? আপনি বাজে ছেলে হতে যাবেন কেন? আপনি অনেক ভালো ছেলে। তাই? হ্যাঁ, আমার ধারণা এই মহল্লা সবাই আপনাকে খুব পছন্দ করে। আমিও করি। আসি। হ্যাঁ আচ্ছা। আমি দিতে পারবো না, পারলে তোরা দে। না তোমরা যেভাবে বলতেছো নীলার কথাটা ওইভাবে আমার সরাসরি বলে ভাই। যেভাবে ও বলছো তো, একটা মেয়ে মানুষ আর কত স্পষ্ট করে বল, সে তো বলছেই যে আপনার তার ভালো লাগে। ভাই ঠিক তখনই আপনার কল দরকার ছিল, লীলা আমি তোমার ভালোবাসি। শোনেন টাইগার ভাই, আমরা বুঝিয়ে গেছি গা, লীলা ভাবি রাজি। এখনই ভাবি ডাকা শুরু করছো? ঠিকই তো আছে, সামনে তো ডাকতে হইব, এখন থেকে ডাকা শুরু করি। এই কাজটা এখন আপনার করতে হইব টাইগার ভাই। কি? নীলা ভাবির বাবা মারে আব্বা মা ডাকা শুরু করেন। ভাই ভালো আইডিয়া। ছি ছি, এটা তোমরা কি কইতেছো? না না আমি এটা পারুম না, আমার লজ্জা লাগবে। বাপ মা আব্বা আম্মা কি কি কও এগুলো? আমি পারুম না। তাহলে প্রেম বুকেলে বসে থাকেন। নীলা ভাবির আর আপনার জীবনেও পাইতে হইব না, জান। আচ্ছা দাঁড়াও, আমার একটু চিন্তা করতে দাও। ভাই আপনি বুঝতেছেন না কেন? এই বাবা মা ডাকাটা হইতেছে কি এসিড টেস্ট, আস্তে আস্তে কাজ করবে আর কি। ভাই চিন্তা করে দেখেন, ভবিষ্যতে তো ডাকতেই হইব। আচ্ছা কইলাম না চিন্তা করতেছি। ভাবেন। অনেক ভাবছস, বিয়া নিয়ে অনেক ভাবছস না? আমি আর ভাবার সময় দেব না। এই যে এই মাইয়ার বাপ মার সাথে আমার কথা হয়ে গেছে, এইবার তোর বিয়া করতেই হইব। তাতে তোরও শান্তি, আমারও শান্তি, সংসারের শান্তি। তোর ছোট ভাইয়ের সামনে, ছোট ভাইয়ের বউর সামনে আমার বেজ্জত করিস না। এইবার তোর বিয়া করতেই হইব, সংসার করতেই হইব। থামো থামো একটু মা, তুমি কি আমারে মাইরা ফেলাইতে চাও? কেন? তুমি কি আমারে মরহুম বানাইতে চাও? কি জন্য? বিয়া করলে তো মানুষ মরহুম হয়ে যায়, তুমি কি এটা জানো না? আমি কত কাজ কাম করি, এইসব কাজ কাম বন্ধ হয়ে যাবো আমার। ওই তুই সব কাজ কাম করবি কেন? বউ থাকলে বেশি কাজ কাম করে না? বেশি কথা কবি না, টাকা আমার দিকে। আমার কিন্তু এই শেষ কথা, আমি সব কথা পাকা করে ফেলাইছি। অন্তরে বিয়া করাই লাগবো। তুই আমার দিকে তাকায়া মাথা নোয়া তুই বিয়া করতে যাবি, ঠিক আছে? এই নে মায়ের ছবি রেখে গেলাম। মা একটা কথা। কি? আমার যদি কোনো পছন্দ। কি তোর কোনো পছন্দ আছে? ক। আচ্ছা ঠিক আছে মা, এখন যাও, পরে কমবে। আমি আর একটু ভাবি।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আব্বা এটা আমাকে দেন, আমাকে দেন না, দেন। আপনি আসেন, কিছু হবে না, আমি আসসালামু আলাইকুম আন্টি। আম্মা ব্যাগটা ধরেন, আর আব্বাকে এরকম যখন তখন বাজারে পাঠাবেন না। আব্বা আসেন। আসসালামু আলাইকুম। জোর করে আমার কাছ থেকে বাজারে ব্যাগটা ছিনিয়ে নিল, আবার আব্বাও ডাকলো। এই রিকশালা ভাই, যাবে নাকি মতিঝিল? না ভাই যাবো না। আরে তুমি তো বসে আছো, চলো না, আমি তোকে পোষাই দেবো। না আমি শুধু ঢাকা ইউনিভার্সিটি যাবো। আরে এর মানে কি, তুমি শুধু ঢাকা ইউনিভার্সিটি যাবা? তুমি কি আরো বাজার রিক্সাওয়ালা? জি না, আমি শুধু ঢাকা ইউনিভার্সিটি যাবো। আজব তো। আরে তুমি কি করে জানলে যে কেউ ঢাকা ইউনিভার্সিটি যাবে? যদি না যায় চলো না ভাই, আমাকে একটু মতিঝিল নামিয়ে দিয়ে আসো। আরে ভাই বললাম না আমি যাবো না, আমার অর্ডার আছে। এই বাসার আপারে নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি যাবো। এই বাসা? হ্যাঁ। এই বাসার আপা তোমাকে থাকতে বলেছে? টাইগার ভাইয়ের অর্ডার। কার অর্ডার? কেন ছিলেন না এলাকার বস টাইগার ভাই, ওনার অর্ডারে এই বাসার আপারে নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি যাবো। ভাই ভাবির বাবা মারে কি আব্বা মা ডাকা শুরু করছেন? প্রথম প্রথম একটু লজ্জা লাগতো, বুঝোস তো, এখন ঠিক হয়ে গেছে। তাহলে তো ভাই মনে হয়েই গেছে ব্যাপারটা। টাইগার ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, ঠিক আছে? কি ব্যাপার, আপনি এখানে চলে এসেছেন? জি আমাকে আসতে হয়েছে, আপনাকে খুঁজতে আমাকে বাধ্য হয়ে এখানেই আসতে হয়েছে। কেন বলুন তো? টাইগার ভাই আমি আমার বাসা থেকে বেরিয়ে দেখি বাসার সামনে দেয়ালে লেখা টাইগার প্লাস নীলা, যেরকম এখানেও লেখা আছে। দেখেন আপনি এগুলো কি, মানে এগুলো কে লিখছে? আমি তো কিছু জানি না এসব। ছি 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 টাইগার ভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। বিশ্বাস করুন নীলা, আমি এসব কিছুই জানি না। নিশ্চয়ই পাড়ার ছেলেপেলের কাজ। আমি ওদেরকে বলে দিচ্ছি 1 ঘন্টার মধ্যেই সব মুছে ফেলবে। প্লিজ। হ্যাঁ টাইগার ভাই, আমি খুবই ইনসাল্টেড ফিল করছি। এটা ঠিক না, এটা একদম ঠিক না। তোমরা আমাদের শেষ করে ফেলাইলা, মিলেন এইভাবে ইনসাল্ট করলা। আমি এর আগেও নীলাকে জিজ্ঞাসা করেছিলাম। নীলা বলল যে ওই লোকটা নাকি একটা বোকা। কিন্তু এই বোকা লোকের পাগলামি তো দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। সেদিন রাস্তায় ইউসুফ সাহেবের স্ত্রীর সামনে এমন ভাবে আমাকে আম্মা বলে ডাকলো, আমি তো হতবাক। আমাকেও রাস্তাঘাটে যেখানে পায় সেখানে আব্বা বলে ডাকে। সে কি? তোমার মেয়ে যে ইউনিভার্সিটি যায় তার জন্য সে রিক্সা ঠিক করে রাখে। যত সব ইডিওটিক কার্যকলাপ। আচ্ছা শোনো, আমি নীলাকে ডাকি, হ্যাঁ তুমি ওকে শক্ত করে জিজ্ঞেস করো তো আসলে ব্যাপারটা কি, কারণ এ ধরনের ব্যাপার তো বেশি দিন চলতে দেওয়া ঠিক না।
হ্যাঁ, ডাকো নীলাকে। এই নীলা, নীলা, এই এদিকে আয় তো। হ্যাঁ, কি বলো? শোনো, বিষয়টা তোমাকে আমি আগেও জিজ্ঞাসা করেছিলাম। কি বিষয় বাবা? এই যে এই পাড়ায় ওই যে বাঘ না ভাল্লুক নামে কি একটা অদ্ভুত লোক থাকে না, ওই লোকটার বিষয়। কি টাইগার ভাই? টাইগার ভাই। শোনো, ওই লোকটা তোমার বাবাকে আব্বা ডাকে, রাস্তাঘাটে যাত্রার সামনে আমাকে আম্মা ডাকে। শুনলাম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সে নাকি তোমার জন্য রিক্সাও ঠিক করে রাখে। এসবের মানে কি নীলা? তোমাদেরকে যে আব্বা আম্মা বলে ডাকি এটা তো আমি জানতাম না। হাজলামো রাখো, তুমি কিছুই জানো না। না, একটা লোক এত দূর, আমাদেরকে কি বোঝাতে চাও তুমি? বাবা বিশ্বাস করো, ওনার সাথে আমার জাস্ট হাই হ্যালো সম্পর্ক। উনি যে কেন এরকম করছে আমি জানি না। একটা অপদার্থ, অকর্মণ্য, কিম্ভূত কিমাকার একটা মানুষের সাথে যদি তোমার নাম জড়িয়ে কথা ওঠে, তাহলে তোমার বাবার মান সম্মান বলে কি কিছু থাকে বলো? মা, আমি এর আগেও তোমাকে সাবধান করেছিলাম, তোমার সম্মতি ছাড়া এরকম হতো কথা নয়। ছি 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 ছি, তোমার রুচি এত খারাপ। আচ্ছা তুমি সব কি বলছো বাবা? তোমাকে স্বাধীনতা দেওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। বাবা আমার কথাটা তো শোনো। ছি 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 টাইগার ভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। টাইগার ভাই, আমি খুবই ইনসাল্টেড ফিল করছি। এটা ঠিক না, এটা একদম ঠিক না। ভাই আমাকে ভুল হয়ে গেছে, আমরা একটা ভুল করে ফেলাইছি, মাফ করে দেন ভাই। নীলাপা যে এমনি করে রিয়েক্ট করবো আমরা তো বুঝতে পারি নাই ভাই। ভাই মাফ করে দেন না ভাই। ভাই আমাকে মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। ওই সময় সেই হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলা অস্থির ছিল ওই সময়। এখনো মানে কি একটা অবস্থা। বাসবো রে বন্ধু তোমার যতনে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রে বন্ধু তোমার যতনে। দূরে আদায়ের বরণ রূপ যে শাসনা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে হার মানে না। আসো আসো রে বন্ধু তোমার কারণে, ভালোবাসো বাইসো রে বন্ধু আমার যতনে। কি তারপরে
কেডা কটা বাজে রে? চল 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 আসি হ্যাঁ প্লিজ না ভালো লাগলো আজকে ভাই কি বলবো 5:30 বাজে আচ্ছা আসুন আমরা লালমাই পাহাড়ের চা বাগান ঘুরে আসি। সবুজে মোড়া পাহাড়ি টিলা, দিগন্ত বিস্তৃত চা বাগান আর পাখির কলতানে ভরা শান্ত পরিবেশ, কুমিল্লার লালমাই পাহাড় যেন এক অপার সৌন্দর্যের ভাণ্ডার। এখানে এলে মনে হবে প্রকৃতি আপনাকে ডেকে নিচ্ছে তার নিসর্গ সান্নিধ্যে। চা বাগানের সমান ছাটা সবুজ গাছগুলো সারি সারি সাজানো, দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম। ভোরবেলায় কুয়াশার আবেশে কিংবা বিকেলের নরম আলোয় পাহাড়ি বাতাসে দাঁড়িয়ে থাকাটা হবে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ভাই বোন, বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য এটি এক অসাধারণ জায়গা। ছবি তোলা, আড্ডা দেওয়া, পাহাড়ি পথ ধরে হাঁটাহাঁটি কিংবা গরম ধোয়া ওঠা এক কাপ চা, সব মিলিয়ে লালমাই পাহাড়ির চা বাগান আপনাকে দেবে অন্যরকম প্রশান্তি। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যদি কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতেই চান, তবে আসুন আমরা লালমাই পাহাড়ের চা বাগান ঘুরে আসি। কুমিল্লার লালমাই পাহাড়ের চা বাগান প্রকৃতির এক অপার বিস্ময়। বাংলাদেশ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এখানকার প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলেই আছে কোনো না কোনো আকর্ষণীয় স্থান। তেমনি কুমিল্লার লালমাই পাহাড় এক অনন্য দর্শনীয় স্থান, যা প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। লালমাই পাহাড়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া ঢেউ খেলানো পাহাড়ি টিলা, চারপাশে অগণিত বৃক্ষরাজি আর শান্ত নির্জন প্রকৃতির সমাহার। আর এই লালমাই পাহাড়ের বুকেই গড়ে উঠেছে এক মনোরম চা বাগান, যা যেন প্রকৃতির সৌন্দর্যের সাথে মিলেমিশে এক স্বর্গীয় আবহ তৈরি করেছে। পাহাড়ি পরিবেশের অনন্য সৌন্দর্য। লালমাই পাহাড়ের পরিবেশ একেবারেই আলাদা। পাহাড়ের ঢালে চা বাগানের অবস্থান এটিকে করেছে আরও আকর্ষণীয়। বন্ধুবান্ধব ও পরিবারের জন্য আদর্শ স্থান। লালমাই পাহাড়ের এই চা বাগান শুধু প্রকৃতি উপভোগ করার জায়গা নয়, বরং একসাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। ভাইবোন, বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসলে অনেক আনন্দময় মুহূর্ত কাটানো যায়।
বন্ধুবান্ধব ও পরিবারের জন্য আদর্শ স্থান। লালমাই পাহাড়ের এই চা বাগান শুধু প্রকৃতি উপভোগ করার জায়গা নয়, বরং একসাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। ভাইবোন, বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসলে অনেক আনন্দময় মুহূর্ত কাটানো যায়। কেউ ছবি তুলতে ব্যস্ত থাকে, কেউ বা ঘাসের ওপর বসে গল্প করে। আবার কেউ পাহাড়ের ঢালে দাঁড়িয়ে দূরের দৃশ্যপট দেখে মুগ্ধ হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সুন্দর ছবি তোলা অনেকের জন্য ভ্রমণের অন্যতম আনন্দ, আর লালমাই পাহাড়ের চা বাগান যেন ছবি তোলার জন্য এক আদর্শ লোকেশন। প্রাকৃতিক আলো, সবুজ চা গাছের ব্যাকগ্রাউন্ড এবং পাহাড়ি পরিবেশ সব মিলে অসাধারণ ফ্রেম তৈরি হয়। শান্তি ও প্রশান্তির অনুভূতি। শহরের ভিড়, যানজট আর শব্দদূষণের বাইরে এসে যখন লালমাই পাহাড়ের চা বাগানে দাঁড়ানো হয়, তখন এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। চারপাশে শুধু পাখির ডাক, হালকা বাতাস আর সবুজের সমারোহ। এই পরিবেশ মনকে প্রশান্ত করে তোলে। ব্যস্ত জীবনের চাপ আর ক্লান্তি দূর করতে চাইলে লালমাই পাহাড়ের চা বাগান হতে পারে এক অনন্য ঠিকানা। যদি কখনো লালমাই পাহাড়ের চা বাগানে ভ্রমণে যেতে চান, তবে সকালবেলা কিংবা বিকেলের সময় বেছে নেওয়াই ভালো। সকালে কুয়াশা ও সূর্যের আলো মিলেমিশে এক ভিন্ন সৌন্দর্য উপহার দেয়, আর বিকেলে রোদ কমে গেলে হালকা ঠান্ডা বাতাসে হাঁটাহাঁটি করার মজা অন্যরকম। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, পরিবেশ নষ্ট না করার জন্য এখানে প্লাস্টিক, বোতল বা যে কোনো আবর্জনা ফেলা উচিত নয়। প্রকৃতিকে ভালোবাসতে হলে তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব।
পাহাড়ের ওপরে দাঁড়ালে নিচের সবুজ বাগান আর চারপাশে দৃশ্যপট যেন এক চিত্রশিল্পীর আঁকা ক্যানভাস। ভোরবেলায় কুয়াশার চাদরে ঢাকা চা বাগান রহস্যময় রূপ নেয়। সূর্যের আলো যখন পাতার ফাঁক গলে মাটিতে এসে পড়ে, তখন মনে হয় প্রকৃতি তার সৌন্দর্য প্রদর্শনে ব্যস্ত হয়ে উঠেছে। শীতকালে এখানে ভ্রমণ করলে ঠান্ডা বাতাসে চা বাগানের ভিন্ন এক আবহ অনুভূত হয়, আর বর্ষায় সবুজ পাহাড়, ভিজে মাটি ও চা পাতার গন্ধ যেন ভ্রমণকারীর অন্তর ভরিয়ে তোলে। লালমাই পাহাড়ের বিশেষত্ব। বাংলাদেশে সাধারণত সিলেট অঞ্চলের চা বাগান অনেক বেশি পরিচিত, কিন্তু কুমিল্লার লালমাই পাহাড়ে চা বাগান থাকা অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা। এখানকার চা বাগান আকারে ছোট হলেও সৌন্দর্যে কোনো অংশেই কম নয়, বরং পাহাড়ি টিলা, প্রাকৃতিক পরিবেশ আর নিরিবিলি লোকেশন এটিকে করেছে অন্যরকম। এক স্মরণীয় ভ্রমণ। যে কেউ একবার লালমাই পাহাড়ের চা বাগানে এলে মুগ্ধ হয়ে যাবে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে কাটানো সেই মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। এখানে ভ্রমণ শুধু চোখের আনন্দই দেয় না, বরং মনে এনে দেয় শান্তি আর প্রশান্তি।